হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাসের মডেল প্রশ্নপত্র। তার সাথে থাকছে কোন প্রশ্নগুলি তোমাদেরকে শেষ মুহূর্তের জন্য ইতিহাসের জন্য দেখে যেতে হবে, সেই প্রশ্নগুলি কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। তাই তোমাদেরকে বলো, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, এই যে মডেল প্রশ্নপত্রটি দেখছো, ক্লাস একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার ফুল মার্কস রয়েছে 40। ইতিহাসের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে মডেল প্রশ্নপত্র হিসাবে কিন্তু দেওয়া হয়েছিল। এরকমই প্রশ্নপত্র তোমাদের স্কুলে কিন্তু হতে চলেছে। তবে তোমাদেরকে বলে রাখি, এই যে মডেল প্রশ্নপত্রটি দেখছো, এখানে কোনো এক্সট্রা প্রশ্ন নেই। 3 আর 4 নাম্বারের জন্য কোনো এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া নেই। তোমাদের স্কুলের প্রশ্নপত্রে কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। মডেল প্রশ্নপত্রটি সাথে থাকছে রিভিশান তোমাদেরকে অবশ্যই দিতে হবে। রিভিশান কেন বললাম, কারণ আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি বলে দেব। তার সাথে এই মডেল প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি বলে দেব, যে প্রশ্নগুলি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ মুহূর্তের জন্য মডেল প্রশ্নপত্র। তার সাথে কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদেরকে দেখে যেতে হবে। তোমরা যারা লাস্ট মিনিট সাজেশন ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে ফুল মার্কস 40 ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, তার সাথে মডেল প্রশ্নপত্রে প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও, একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 মার্কসের 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল? এই প্রশ্নটির সাথে তোমরা যে প্রশ্নগুলি দেখে যাবে, রাজার গুণাবলী, কৌটিল্যের রাজনীতি রাষ্ট্রনীতি সম্পর্কে তোমরা দেখে রাখবে। এছাড়াও কৌটিল্যের যে সপ্তাঙ্গ তত্ত্ব, মণ্ডল তত্ত্ব অবশ্যই তোমাদেরকে দেখে রাখতে হবে, কারণ 3 অথবা 4 মার্কসের জন্য কিংবা তোমাদের 8 মার্কসের জন্য প্রশ্ন আসতে পারে। যে প্রশ্নগুলি আমি বললাম অবশ্যই তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাবে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো? এর সাথে তোমরা ইক্তা ব্যবস্থার যে উদ্দেশ্য রয়েছে, ত্রুটি আর গুরুত্ব রয়েছে অবশ্যই তোমরা দেখে যাবে। এর সাথে তোমরা আরও একটি প্রশ্ন দেখে যেতে পারো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইক্তা ব্যবস্থার বিবর্তন। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য অবশ্যই ভালো করে দেখে যাবে। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 3 মার্কসের জন্য, ভক্তিবাদের মূল আদর্শগুলি কী ছিল? এর সাথে তোমরা ভক্তিবাদ আন্দোলন কি, ভক্তিবাদের গুরুত্ব বা তোমরা প্রভাব অবশ্যই দেখে যাবে। এছাড়াও তোমরা ভক্তিবাদ থেকে আরও যে প্রশ্নগুলি রেডি করে যেতে পারো, ভক্তিবাদ আন্দোলনে কবির, শ্রী চৈতন্য আর নানকের ভূমিকা অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখো। এর সাথে তোমরা যে প্রশ্নগুলি দেখে যাবে, পটভূমি বা কারণ আলোচনা করো, ফলাফল বা গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি বিপ্লব থেকে অবশ্যই তোমরা দেখে যাবে। এবারে তোমরা দেখে নাও 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, বর্ণির ফতেয়া ই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল? এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটির সাথে তোমাদেরকে আরও একটি প্রশ্ন কিন্তু অ্যাড করে নিতে হবে। জিয়াউদ্দিন বার্নির ফতোয়া ই জাহানদারিতে রাষ্ট্রনীতি আর রাজনীতি সম্পর্কে কী ধারণা ছিল? 4 অথবা 8-এর জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি যে কোনো স্কুলে কিন্তু 4 অথবা 8-এর জন্য অবশ্যই আসবে, সেই জন্য তোমাদেরকে হলো অতি অবশ্যই করে তোমরা এই প্রশ্নটি ভালো করে রেডি করবে।
পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, নয়া রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা কী ছিল? নব্য রাজতন্ত্র সম্পর্কে টিকা লেখো বা টমাস ক্রমওয়েলের ভূমিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4 মার্কসের জন্য তোমরা ভালো করে শেষ মুহূর্তের জন্য দেখে যাবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, মনসবদারি ব্যবস্থা কি, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মনসবদারি ব্যবস্থা কি, এর যে বৈশিষ্ট্য রয়েছে এর সাথে তোমরা আরও প্রভাব বা গুরুত্ব অবশ্যই কিন্তু দেখে রাখবে, কারণ মনসবদারি ব্যবস্থা 8 মার্কসের জন্য বা 4 মার্কসের জন্য যে কোনোভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। অবশ্যই তোমরা মনসবদারি ব্যবস্থা কি, বৈশিষ্ট্য, ত্রুটি, উদ্দেশ্য, গুরুত্ব বা প্রভাব বা ফলাফল অবশ্যই তোমরা দেখে রাখবে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, সুফি আন্দোলনের ফলাফল লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। সুফি আন্দোলনের গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। এর সাথে তোমরা সুফি আন্দোলনের কারণ বা পটভূমি অবশ্যই ভালো করে দেখে রাখবে, কারণ সুফি আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, মুদ্রণ বিপ্লব কি? ইউরোপ মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল? অবশ্যই তোমরা মুদ্রণ বিপ্লব ভালো করে দেখে রাখবে, কারণ প্রযুক্তি বিপ্লব বা মুদ্রণ বিপ্লব অত্যন্ত গুরুত্বপূর্ণ 3য় অধ্যায় থেকে। এবারে তোমরা দেখে নাও 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমাদেরকে বলে রাখি 8 মার্কসের জন্য এখানে 2টি প্রশ্ন কিন্তু থাকবে। 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। 8 মার্কসের জন্য যে প্রশ্নগুলি রয়েছে তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাট্রপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল? এই যে স্যাট্রপ বা ক্ষত্রপ, অর্থাৎ পারস্যের যে ক্ষত্রপ আর চীনের যে ম্যান্ডারিন রয়েছে অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে, কারণ এই প্রশ্নটি 4 অথবা 8-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। অথবা যে প্রশ্নটি রয়েছে, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব আলোচনা করো। অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। এছাড়াও কিছু এক্সট্রা প্রশ্ন আমি বলছি, যেমন জাদুবিদ্যা বা ডাইনি বিদ্যা থেকে কিভাবে সামাজিক মুক্তি পাওয়া যায় তার উপায়গুলি তোমাদেরকে অবশ্যই দেখে রাখতে হবে। ডাইনি বিদ্যা বা জাদুবিদ্যা কি অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখে রাখতে হবে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথার, জন কেলভিনের। এছাড়াও ইতালিতে নবজাগরণ প্রথম শুরু হয়েছিল কেন? নবজাগরণের বৈশিষ্ট্য বা প্রভাব অবশ্যই তোমরা দেখে রাখবে বা সীমাবদ্ধতা। এছাড়াও তোমাদেরকে বলে রাখি ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ, ফলাফল। তারপরে তোমাদের রয়েছে লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে টিকা লেখো। এই যে প্রশ্নগুলি আমি বললাম এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে কিন্তু এই প্রশ্নগুলি রেডি করবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে শেষ মুহূর্তের জন্য দেখে যাও। যে কোনো স্কুলেই কিন্তু এই প্রশ্ন থেকে প্রশ্ন কিন্তু কমন আসতে চলেছে, কারণ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি গুরুত্বপূর্ণ সহকারে বলেছি যে আসবে, তাই তোমাদের প্রশ্নপত্রে এই প্রশ্নগুলি কিন্তু আসতে চলেছে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।